পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি চাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিজেপিকে 1 তারিখ উচিত শিক্ষা দেব। মথুরাপুরে নির্বাচনী সভায় এসে হুঙ্কার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এদিন মথুরাপুরে এসেও বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো বলেছেন যে কোনো ভোট পাখিদের ভোট দেবেন না, আবার তিনি কখনো বা প্রসঙ্গ তুলেছেন অমিত শাহের। 2021 সালে অমিত শাহ এসে বলেছিলেন যে সুন্দরবনের উন্নয়নের ক্ষেত্রে তিনি 2 লক্ষ টাকা দেবেন। এই সব সমস্ত কিছুই ভুয়ো। এইভাবে নানান কথায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। কি বলেছেন আর শুনবো। আগামী 1 তারিখ উচিত শিক্ষা দেব। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যে বিপুল সংখ্যায় আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিযোগিতা হবে এই 4টে আসনের মধ্যে। 1 তারিখ যখন ফল ঘোষণা হবে, প্রথম স্থানে ডায়মন্ড হারবার থাকবে না মথুরাপুর থাকবে, যাদবপুর থাকবে না জয়নগর থাকবে। এই জেলার মানুষকে আমি অনুরোধ করব, যারা আপনাদের কাছে ভোটের সময় ভোট চাইতে এসে আর কোনোদিন মুখ দেখায়নি, যে বহিরাগতদের টিকি আপনারা ভোটের পর খুঁজে পাননি, সেই বাংলা বিরোধী, স্বৈরাচারী, অত্যাচারী, শোষণকারী, বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রাখা ভারতীয় জনতা পার্টি একটা ভোটও দেবেন না। এরা 2021 নির্বাচনের আগে অমিত শাহ তখন এখানে সভা করতে এসে সুন্দরবনে বলেছিল, আমরা সুন্দরবনের উন্নয়নের স্বার্থে 2 লক্ষ কোটি টাকা দেবো। 2 লক্ষ কোটি ছেড়ে দিন। হেরে যাওয়ার পর এই বহিরাগত বাইরে থেকে আসা পরিযায়ী বসন্তের কোকিলদের আপনারা টিকি খুঁজে পাননি। আজকে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 10 দিন পর বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের কারণে যখন সার্বিকভাবে এলাকার মানুষ, পাথর প্রতিমা, সাগর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কোন নেতাকে তার টিকি খুঁজে মানুষ পায়নি, দেখতে পায়নি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।